ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বৃষ্টি বর্ষা ট্যুর ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি কলকাতার কিছু দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। এর মধ্যে প্রথমে রয়েছে বিদ্যাসাগর সেতু, বা যেটাকে দ্বিতীয় হুগলি সেতু বলা হয়ে থাকে। সায়েন্স সিটি, এখানে আপনারা কিছুটা সময় কাটিয়ে নিতেই পারেন, বাচ্চাদের নিয়ে ঘুরে আসার জন্য উপযুক্ত জায়গা। এরপর রয়েছে রবীন্দ্র সেতু, যেটাকে আমরা হাওড়া ব্রিজ বলে থাকি। এটা কিন্তু রাতের বেলা দেখতে আরও সুন্দর হয়। এরপর ইকো পার্ক, উইকেন্ডের যে কোনো একটা দিন এসে এখানে কিন্তু আপনারা সারাটা দিন ভালোভাবে কাটিয়ে নিতে পারবেন। এরপর নিকো পার্ক, এখানেও কিন্তু ঘুরতে আপনার প্রায় একদিন মতো সারা দিনটা লেগে যাবে। এরপর রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এখানেও আপনারা অনেকটা সময় কাটিয়ে নিতে পারবেন। স্নো পার্ক, কলকাতায় বসে যদি ঠান্ডার আরাম পেতে চান তাহলে এই স্নো পার্কে অবশ্যই একবার আসতে ভুলবেন না। পিটুলি ভাসমান বাজার, এখানে কিন্তু একেবারে জলের ওপরে সমস্ত রকম বাজার বসে। খিদিরপুর ডকের কথা তো আমরা সবই জানি। এখানে কলেজ স্ট্রিট, পুরনো নতুন যে কোনো বই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। নাখোদা মসজিদ, কলকাতার সবচেয়ে বড় মসজিদ হলো নাখোদা মসজিদ, এটা হলো শহীদ মিনার। আলিপুর চিড়িয়াখানার কথা তো আমরা সবাই জানি, এর কথা নতুন করে বলার কিছু নেই। কালীঘাটের মায়ের মন্দিরের কথাও আমরা কিন্তু সবাই শুনেছি। এরপর রয়েছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। রেসকোর্ট, এখানে কিন্তু রেসকোর্টের জন্য এই জায়গাটায় আপনারা ঘুরে যেতে পারেন, দেখতেও পারেন এই জায়গাটা। এরপর বিড়লা তারামণ্ডল, এখানে 3D শো দেখার কিন্তু আপনারা সুযোগ পেয়ে যাবেন। আলিপুর আবহাওয়া অফিস, এরপর আমাদের গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো চলে কলকাতাতে, এটা কিন্তু দেখতে ভুলবেন না, একটা আশ্চর্য জিনিস। মিলেনিয়াম পার্ক, এখানেও কিন্তু আপনার কিছুটা সময় কেটে যাবে। কলকাতা জাদুঘরের কথা তো আমরা সবাই জানি, এখানেও কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন। এরপর এটা হলো রবীন্দ্র সরোবর। কফি হাউস, মান্না দের পরিচিত সেই গানটা কিন্তু এখানেই রচিত হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ হলো। এরকম আরও জায়গার উইকেন্ডের ঘোরার ভিডিও নিয়ে পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।